রাধে রাধে। আজ আমি বলবো বিষ্ণুপুরের মদনমোহনের আদি মাহাত্ম্য। বিষ্ণুপুরে এক ক্ষত্রিয় রমণী বাস করতেন। একদা তিনি বনের মধ্যে একটি সন্তান প্রসব করে শ্রীক্ষেত্রে চলে গেলেন। ভক্তবৎসল ভগবান সেই সদ্যজাত শিশুর ক্রন্দন শুনে শিশুটিকে বাঁচাবার জন্য তিনি শিশুর মাথার উপরে গাছের ডালে এক অতীব বিচিত্র মধুচক্র সৃজন করলেন। মধুচক্র হতে শিশুর মুখে মধু পড়তে লাগলো। শিশুটি সেই মধু পান করে ঘুমিয়ে পড়ল। পরদিনের সকালে এক কাঠুরিয়া স্ত্রী বনে কাঠ কুড়াতে এসে সেই শিশুকে দেখে অত্যন্ত বিস্মিত হলেন। তিনি শিশুটিকে কোলে নিয়ে স্থানীয় এক ব্রাহ্মণের বাড়িতে গেলেন। ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না। এক্ষণে ব্রাহ্মণ ও ব্রাহ্মণী সন্তান পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে অতি যত্ন সহকারে শিশুটিকে পালন করতে লাগলেন। যথাকালে শুভ দিনে শিশুর অন্নপ্রাশন করলেন। সেদিন শিশুর নাম রাখা হলো গোপাল সিং। ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর সেবা যত্নে গোপাল বড় হতে লাগলো। 10 বছর বয়স গোপাল একদিন ব্রাহ্মণের গাভী নিয়ে বনে চড়াতে গেল। এবারে গোপাল প্রত্যেক দিন বনে গরু চড়াতে যায়। একদিন সন্ধ্যাকালে গাভীটি বাড়ি এলো, কিন্তু গোপাল এলো না। ব্রাহ্মণ অনেক খোঁজ করেও কোনো সন্ধান পেলেন না। তারা বড়ই চিন্তিত হলেন, কান্নাকাটি করতে লাগলেন। পরের দিনে ব্রাহ্মণ প্রত্যুর্যে উঠে বনের ভিতর গোপালের খোঁজ করতে গিয়ে দেখলেন দুটি ভীষণাকৃতি সাপ গোপালের মাথার উপর ফণা বিস্তার করে আছে। এই দৃশ্য দেখে ব্রাহ্মণ অত্যন্ত বিস্মিত হলেন এবং বুঝতে পারলেন যে এই শিশু বড় হয়ে ভবিষ্যতে রাজা হবে। ব্রাহ্মণকে দেখে সাপ দুটি পলায়ন করল এবং বালক নিদ্রা হতে জেগে উঠল। তখন শিশুকে নিয়ে ব্রাহ্মণ বাড়ি আসলেন এবং ব্রাহ্মণীর নিকট বনের ঘটনা বর্ণনা করলেন। ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বললেন, আজ হইতে এই শিশুকে কোনোদিন উচ্ছিষ্ট অন্ন দিও না। ইয়ার কিছুদিন পরে আষাঢ় মাসে একদিন খুব বৃষ্টি হলো। কৌতূহল বশত গোপাল স্থানীয় বাঁকা নদীতে মাছ ধরতে গেল, কিন্তু জালে মাছের পরিবর্তে সোনার ইট পড়তে লাগলো। গোপাল ভাবল এই ইটগুলি বাড়ি নিয়ে গিয়ে তুলসী মঞ্চ করবেন। বাড়িতে আনতেই ব্রাহ্মণ সোনার ইট দেখে চিনতে পারল। আনন্দে ব্রাহ্মণ তখন গোপালকে বলল, ভবিষ্যতে তুমি রাজা হবে এবং রাজ্য ও রাজ সিংহাসন পাবে, কিন্তু তখন ওই ব্রাহ্মণকে ভুলে যেও না, আমাকে তোমার পূজারি করে রাখবে। এই কথা ব্রাহ্মণ গোপালকে ত্রিসত্য করালেন। কিছুদিন পরে গোপাল আবার একদিন জাল পাততে গিয়েছে। দ্বিতীয়বারে জাল সচন্দন তুলসী পত্র উঠল। তৃতীয়বারে শঙ্খ, ঘণ্টা, ঝাঁঝর, ঘড়ি, পঞ্চপ্রদীপ উঠল। চতুর্বারে শ্রী মদনমোহন বিগ্রহ উঠে এলো। এমন সময় গোপাল দৈববাণী শুনল, আমি মদনমোহন, আমাকে ব্রাহ্মণের বাড়িতে নিয়ে চলো, আমি ব্রাহ্মণের হাতে পূজা গ্রহণ করব। এক্ষণে ব্রাহ্মণ মদনমোহন ঠাকুরকে পেয়ে, পূজার সমস্ত জিনিস পেয়ে বড়ই আনন্দিত হলেন। ব্রাহ্মণ যথা নিয়মে বিগ্রহ স্থাপনপূর্বক পূজা করতে লাগলেন। কিছুকাল পরে গোপাল সিং রাজা হলেন। তখন তার বংশের নাম রাখা হলো মল্লবংশ। এই মল্লবংশের মদনমোহন 7 জন্ম বন্দী হয়ে রইলেন। মল্লবংশের 7ম রাজা ভীমসিংহ যখন রাজা হলেন, সেই সময় একদল পরাক্রমশাল 52,000 বর্গী রাজবাড়ি লুট করবার জন্য অগ্রসর হলো। রাজা এই সংবাদ পেয়ে কুলদেবতা মদনমোহনের মন্দিরে ধর্ণা দিলেন, প্রভু, তোমার রাজ্য তুমি রক্ষা করো। 3 দিনের দিন রাত্রে রাজা দৈববাণী শুনলেন, রাজা তুমি প্রসাদে যাও, আমি স্বহস্তে বর্গী দল দমন করতে যাচ্ছি। এই সময় মদনমোহন সেনাপতি বেশ ধরে ঘোড়ায় চড়ে সেখানে গিয়ে বর্গী দল বিনষ্ট করলেন। বিষ্ণুপুরের লালবাঁধের ধারে দুটি বৃহদাকার কামান ছিল। মদনমোহন 2 বগলে 2টো কামান নিয়ে 2টো কামানে 80 মণ বারুদ দিয়ে 2 হাতে কামান চালালেন। কামানের তোপে বর্গী দল বিনষ্ট হলো। এই কামানের শব্দ 10 মাইল দূর পর্যন্ত শোনা গিয়েছিল। সেনাপতি বেশে মদনমোহন যুদ্ধ করে ফিরে আসছেন। তিনি তখন বড়ই ক্ষুধার্ত, পিপাসার্ত হয়ে উঠেছে। এমন সময় এক গোয়ালা দই বিক্রি করতে যাচ্ছিল। সেনাপতি গোয়ালার নিকট দই খেতে চাইল। গোয়ালা জিজ্ঞাসা করল, দইয়ের কড়ি দিবে তো? সেনাপতি বললেন, গোয়ালা, তোমার ভয় নাই, আমি বিষ্ণুপুরের রাজার ছেলে, আমি তোমার দইয়ের দাম নিশ্চয় দেব। এই বলে মদনমোহন গোয়ালার নিকট হাত পেতে 4 হাঁড়ি দই খেলেন। দই খেয়ে মদনমোহন অন্তর্ধান করলেন। এদিকে রাজা ভীম সিং মন্দিরে এসে ঠাকুর মদনমোহনের দেখতে না পেয়ে পথে খুঁজতে বের হলেন। কিছু দূরে পথের গোয়ালার সঙ্গে রাজা সাক্ষাৎ হলো। গোয়ালা বললেন, রাজামশাই, আপনার ছেলে আমার হাতে দই খেয়েছে, আপনি দইয়ের কড়ি দিন। রাজা বললেন, আমার তো ছেলে নেই, তাহলে নিশ্চয়ই ঠাকুর মদনমোহন তোমার হাতে দই খেয়েছে।
গোপাল, তুমি বড় ভাগ্যবান, তুমি ধন্য। ঠাকুর, তোমার দই খেয়েছেন? আমাকে দেখাও। তখন গোয়ালা এবং রাজা দুই সেই বকুলতলায় গিয়ে দেখেন দইয়ের হাঁড়িটি সোনার হাঁড়ি হয়ে গেছে। এটা দেখে রাজা বললেন, গোয়ালা, তোমার জীবন সার্থক। গোয়ালা প্রার্থনা জানালেন, হে প্রাণের ঠাকুর, আমার সোনা দিয়ে ভুলালে হবে না, আমার অন্তিমকালে তোমার চরণে স্থান দিও। পরজন্মে ওই গোয়ালা বাগবাজারে জন্ম নিলেন। নাম হলো গোকুল মিত্র। তিনি ছিলেন অত্যন্ত ধনী ব্যক্তি, তবে ঈশ্বরের প্রতি তার প্রগাঢ় ভক্তি বিশ্বাস ছিল। তিনি প্রত্যহ নিয়মিত ঠাকুরের আরাধনা করতেন। এদিকে বিষ্ণুপুরের রাজা হঠাৎ 3 লক্ষ টাকার বিশেষ প্রয়োজন হলো। রাজা বড়ই চিন্তিত হয়ে পড়লেন। এত টাকা তিনি কোথায় পাবেন? রাত্রে স্বপ্নে মদনমোহন বললেও, রাজা, আমায় তুমি বাগবাজারের গোকুল মিত্রের নিকট বন্ধক রেখে এসো। এই ক্ষেত্রে রাজা দুর্বুদ্ধি ঘটল। রাজা মদনমোহনকে নিয়ে চৈত্র মাসে রামনবমীর দিন বাগবাজারে গোকুল মিত্রের নিকট বন্ধক রেখে 3 লক্ষ টাকা নিয়ে এলেন। এক্ষণে গোকুল মিত্র মদনমোহনকে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে যথাবিধি পূজা করতে লাগলেন। মদনমোহন আসবার পর থেকে গোকুল মিত্রের আরও শ্রীবৃদ্ধি হতে লাগলো। মদন নামে গোকুল মিত্রের এক চাকর ছিল। একদিন গোকুল মিত্র ঘুম থেকে উঠে তামাক সাজবার জন্য মদন মদন বলে ডাকতে লাগলো। চাকর মদন তখন বাইরে গিয়েছিল। গোকুল মিত্র তা জানতেন না। এদিকে অন্তর্যামী মদনমোহন মদন চাকর সেজে বাবুকে তামাক সাজিয়ে দিলেন। বাবু তামাক সেবন করে বললেন, বিষ্ণুপুরের এমন সুগন্ধি তামাক কোথায় পেলি রে মদন? কিন্তু কে সাড়া দেবে? ঠাকুর মদনমোহন তখন অন্তর্ধান করে শ্রীমন্দরী শয়ন করেছেন। বাবু সে কথা বুঝতে পারলেন না। এদিকে পূজার সময় ব্রাহ্মণ মন্দিরে এসে ঠাকুরের গায়ে তামাকের গন্ধ পেলেন এবং হাতে টিকার দাগ দেখতে পেলেন। কেন এমন হলো? ব্রাহ্মণ তা বুঝতে না পেরে গোকুল মিত্রকে জিজ্ঞেস করলেন, ঠাকুরের গায়ে তামাকের গন্ধ এবং হাতে টিকার দাগ কেন? গোকুল মিত্র অবাক হয়ে তখন খোঁজ নিয়ে জানলো যে মদন বাড়িতে নেই। তখন গোকুল মিত্র মদনমোহনের সব কীর্তি বুঝতে পেরে মন্দিরে পড়ে আকুল হয়ে কাঁদতে লাগলেন এবং ঠাকুরের নিকট ক্ষমা প্রার্থনা করলেন। সেই দিনই তিনি প্রতিজ্ঞা করলেন এবং ঘোষণা করলেন, আমার বংশে কেউ তামাক খাবে না, মদন নামে চাকর রাখবে না, ও স্ত্রী হত্যা ব্রহ্ম হত্যার পাপ, যে তামাক খাবে ও মদন নামে চাকর রাখবে, সে স্ত্রী হত্যা ও ব্রহ্ম হত্যার পাপ নেবে। একদিন গোকুল মিত্র জুয়া খেলার সময় চাঁদনি বাজার জিতলেন। মদনমোহন আসবার পর হতে গোকুল মিত্রের আরও ধন বৃদ্ধি হতে লাগলো। এদিকে বিষ্ণুপুর হতে মদনমোহন চলে যাবার পর বিষ্ণুপুরের দুর্দশা অন্ত নেই। সময়ে বৃষ্টি হয় না, প্রজাগণের দুঃখ কষ্ট অশান্তি বাড়তে লাগলো। ঠাকুর মদনমোহনের জন্য রাজা রানী পূজারী ব্রাহ্মণ প্রজাগণ কাঁদতে লাগলেন। ঠাকুর না থাকায় রাস দোল দুর্গোৎসব বন্ধ হলো। হস্তি অশ্ব গো মহিষ তা আহার ত্যাগ করল। এক কথায় বিষ্ণুপুর শ্মশানে পরিণত হলো। সকলেরই চোখে জল। এদিকে বাগবাজারের গোকুল মিত্র লক্ষ্মীপ্রিয়া নামে এক কন্যা ছিল। একদিন রাত্রে মদনমোহন তাকে দেখা দিয়ে বলল, লক্ষ্মীপ্রিয়া, আমার এই চূড়া বাসি বন্ধক রাখো। এই বলে ঠাকুর চূড়া বাসি রেখে অন্তহিত হলেন। সকালে পূজারী ব্রাহ্মণ এসে ঠাকুরের হাতে বাঁশি ও মাথার চূড়া দেখতে না পেয়ে গোকুল মিত্রকে জানালেন। তাতে গোকুল ক্রোধান্বিত হয়ে ব্রাহ্মণকে তিরস্কার করে বলল, তুমি চুরি করেছ। তখন দৈববাণী হলো, ওহে মিত্র, ব্রাহ্মণকে তিরস্কার করো না, তোমার মেয়ে লক্ষ্মীপ্রিয়া আমার চূড়াবাসী বন্ধক রেখেছে। দৈববাণী শুনে গোকুল মিত্র তার কন্যাকে বললেন, তুমি ঠাকুরের চূড়াবাসী দিয়ে দাও, আর তোমার কত টাকা প্রয়োজন আমার নিকট থেকে লও। এই কথা শুনে লক্ষ্মীপ্রিয়া ঠাকুরের চূড়াবাসী দিয়ে অভিশাপ মুক্ত হলো। এই ঘটনা কিছুদিন পরে বাগবাজারের মোহিনী নামে এক বেশ্যার ঘরে ঠাকুর মদনমোহনে উপস্থিত হয়ে বললেন, আমি গোকুল মিত্রের পূজারী ব্রাহ্মণ, তুমি আমার হাতের এই আংটি বন্ধন রাখো। এই বলে ঠাকুর অন্তর্ধান করলেন। সেদিন রাতে ঠাকুর গোকুল মিত্রের স্বপ্নে বললেন, মোহিনী বেশ্যা আমার আংটি বন্ধক রেখেছে। পরের দিনে প্রাতে গোকুল মিত্র মোহিনীর নিকট হতে আংটি এনে ঠাকুরের হাতে পরিয়ে দিলেন। এতদিনই মোহিনী বেশ্যা অভিশাপ মুক্ত হলো। এইভাবে বাগবাজারের ঠাকুর মদনমোহন বেশ কিছুদিন থেকে গেলেন। এদিকে বিষ্ণুপুরের বর্তমান রাজা রানী প্রজাগণ মদনমোহনকে পাবার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে পড়ে যায়। প্রজাগণ মদনমোহনকে আনবার জন্য রাজার নিকট নালিশ জানালো। একদিন রানী অম্বা তার স্বামী বালা রাজাকে বললেন, আমার গজমতি হারের দাম 5 লক্ষ টাকা। আপনি গোকুল মিত্রকে সুদ সমেত টাকা মিটিয়ে ঠাকুর মদনমোহনকে নিয়ে আসুন।
রাজা গজমতির হার নিয়ে গোকুল মিত্রের নিকট গিয়ে বলল, আপনি 3 লক্ষ টাকা দিয়ে বন্ধন রাখা আমাদের বংশের ঠাকুর মদনমোহনকে ফেরত দিন। তা শুনে গোকুল মিত্র বেইমানি করে বলল, বন্ধক নয়, বিক্রয় কথা হয়েছে, অতএব তুমি ঠাকুরকে আর ফেরত পাবে না। তখন বালা রাজা দুঃখিত মনে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলেন। পথিমধ্যে মদনমোহন রাজাকে দেখা দিয়ে বললেন, রাজা, তুমি আলিপুর কোর্টে গিয়ে গোকুল মিত্রের নামে দরখাস্ত দাও। এই কথা শুনে রাজা আলিপুরের কোর্টে গিয়ে গোকুল মিত্রের নামে দরখাস্ত দিল। এদিকে স্বয়ং মদনমোহন উকিল সেজে ঘোড়ায় চড়ে আলিপুর কোর্টে গিয়ে হাজির হলেন এবং জজ সাহেবকে বললেন, আমি বিষ্ণুপুরে রাজার চাকরি করি, আমি উকিল, মদন সরকার আমার নাম, আমি রাজার পক্ষে জবাব করব। এবারে উকিলবাবু ঠাকুরের জন্য রাজার পক্ষে জবাব করলেন এবং মামলায় ডিগ্রি পেলেন। এবারে গোকুল মিত্র ফাঁপড়ে পড়লেন। তিনি বাড়ি গিয়ে কুমারটুলি হতে একটি নকল ঠাকুর তৈরি করে রাজাকে দিলেন। ঠাকুর নিয়ে রাজা গঙ্গা পার হয়েছে এমন সময় শালকিয়ার ঘাটে ঠাকুর রাজাকে দর্শন দিয়ে বললেন, গোকুল মিত্র তোমাকে আসল ঠাকুর না দিয়ে নকল ঠাকুর দিয়েছে, তুমি তার কাছ থেকে আসল ঠাকুর নিয়ে এসো। রাজা বললেন, আমি কিভাবে আসল নকল চিনব? ঠাকুর বললেন, দুটি ঠাকুর এক কাছে বসালে আসল ঠাকুরের বাম অঙ্গ ঘামতে থাকবে, আর আমি শ্বেত মাছি হয়ে যে ঠাকুরের নাকে বসবো সেটি আসল ঠাকুর বলে চিনবে। এই বলে ঠাকুর অন্তর্হিত হলেন। ক্ষণেক রাজা আবার শালকিয়ার ঘাট হতে গোকুল মিত্রের বাড়ি গিয়ে বলল, মিত্র, তুমি আমাকে আসল ঠাকুর না দিয়ে নকল ঠাকুর দিয়েছ, এখন আসল ঠাকুরটি দাও। গোকুল মিত্র তখন আসল ঠাকুর বার করলেন। দুইটি ঠাকুর পাশাপাশি বসানো হলো। এবারে আসল ঠাকুরের বাম অঙ্গ ঘামতে লাগলো এবং তার নাকে একটি শ্বেত মাছি বসলো। রাজা লক্ষ্য করে দেখে আসল ঠাকুরের কোলে তুলে নিলেন। এবারে গোকুল মিত্র ঠাকুরের জন্য কাঁদতে লাগলেন। রাতে ঠাকুর তাকে স্বপ্নে বললেন, মিত্র, তুমি কেঁদো না, পূজার সময় আমার দৃষ্টি থাকবে তোমার ঘরে, আর বৎসরান্তে রামনবমীর দিন তোমার ঘরে অন্নকূট হবে, সেদিন আমার দ্বাদশ খণ্ড দেখতে পাবে। এই বলে ঠাকুর বিষ্ণুপুরে গমন করলেন। রাজা মদনমোহন বিষ্ণুপুরে এনে মহাসমাগ্রহে পুনঃ প্রতিষ্ঠা করলেন। রাজা রানী ঠাকুরের ফিরে পেয়ে আনন্দে কাঁদতে লাগলেন। প্রজারা আনন্দিত হলো। রাজা রানী মদনমোহনকে কোলে বসিয়ে ক্ষীর স্বর নবনী খাওয়ালেন। ঠাকুর আসতেই বিষ্ণুপুরের শ্রী ফিরে পেল। যথাসময় বৃষ্টি হলো। মাঠের জমি আবার শস্য শ্যামলা হয়ে উঠল। রাজবাড়ি এবং প্রজাদের সুখ শান্তি ফিরে এলো। আবার রাস দোল দুর্গোৎসব চলতে লাগলো। বিষ্ণুপুরের আবার শ্রীবৃদ্ধি হলো। আদ্যবুদ্ধি তিনি বিষ্ণুপুরে ভক্তের পূজা গ্রহণ করেছেন। ভক্তিতেই ভগবান তুষ্ট। রাধে রাধে।